আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, কানটা লাগাইয়া শুনে যাও। নবীদের প্রতি সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল রে বাবা। হযরতে হানজালা তার বিবিকে বলতেছে, বিবি রে, আমার জুব্বাটা দিয়ে দাও, আমার তরোয়ালটা দিয়ে দাও। এই জীবন রেখে আর কি লাভ হবে? কারণ নবী যদি নাই, আমি আর বেঁচে থাকতে পারবো না। বিবি বলতেছে, রে বাবা, ও প্রাণের স্বামী, নবীর প্রতি তো আমারও ভালোবাসা আছে গো প্রাণের স্বামী। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করে উহুদের ময়দানে যান। বলতেছে, বিবি রে, আমাকে তুমি ফিরাইও না, গোসল আমি করব না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা তরোয়াল নিয়ে রে বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে বাবা আমার বন্ধুরে, নবীজির ভালোবাসায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কোন যাব না? আর একটু জোরে কোন যাব না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় শহীদ হয়ে গেল রে বন্ধু। সবার লাশ দাফন করবে, সবার লাশ দাফন করবে। হযরতে হানজালার বিবি পর্দা প্রশিদায় যে বলতেছে, হুজুর গো, আজকে এই জায়গায় যত শহীদ হয়েছে, ওই জায়গার মধ্যে বাবারে কমসে কম ওই দিন 70 জন সাহাবার শাহাদত বরণ করেছে রে বাবা। ওই দিন ইসলাম রক্ষার জন্য রে বাবা, ওই দিন 70 জন সাহাবা শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী বলেন, আজকে কি সমস্ত সাহাবাই শাহাদত বরণ করে নাকি রে বাবা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিবি বলতেছে, ও হুজুর, আপনি সবার লাশ বিনা গোসলে দাফন করেন রে হুজুর, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি বিনা গোসলে, গোসল ছাড়া বিনা গোসলে আপনি দাফন করবেন না গো হুজুর। কারণ আমার সাথে আমার বিবির সাথে মিলন হয়েছে, কথা ঠিক কিনা? গোসলটা ফরজ হয়ে গেল বাবা। যেই সময় গোসল ফরজ হয়ে গেল, হুজুর আমার স্বামীকে গোসল করাইয়া দাফন দাও। কথা বুঝতাছেন? বুঝতাছেন না? ইসলামের জন্য কত মেহনত করেছে, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। এমনি ভাবে কি ইসলাম এসে? আর আমরা কল্পনা করি যে না, মৃত্যুর পরে আর কোনো অসুবিধা নাই, এটা আমরা কই না নাই।